আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউরোপের ভিসা পাওয়ার বাস্তবিক কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু আলাদা। আপনি যদি বাংলাদেশী হয়ে ইউরোপ যেতে চান, ভ্রমণ, পড়াশোনা, কাজ বা ব্যবসার জন্য, তাহলে কিছু বাস্তব টিপস আপনাকে জানতেই হবে। আমি নিজেও অনেক অভিজ্ঞতা থেকে শিখেছি আর বহু মানুষকে দেখেছি যারা শুধু এক দুটো ভুলের জন্য ভিসা পাননি। তাই আজ জানাচ্ছি ইউরোপের ভিসা পাওয়ার 7টি বাস্তবিক টিপস বাংলাদেশি ভাই ও বোনদের জন্য। টিপস 1, আগে ভাবুন আপনি কেন ইউরোপ যেতে চান। শুধু বাইরে যাব চিন্তা করে ইউরোপের জন্য ভিসা আবেদন করলে রিজেক্ট হওয়া নিশ্চিত। আপনাকে প্রথমেই নিজের কাছে পরিষ্কার হতে হবে আপনি কী উদ্দেশ্যে যাচ্ছেন। ভ্রমণ, পড়াশোনা, কাজ নাকি ব্যবসা। অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে লুকিয়ে থাকেন, এটা না করাই ভালো। যে কারণেই যান না কেন সেটা ডকুমেন্টস আর ইন্টারভিউতে পরিষ্কার করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমার কয়েকটা বন্ধুই ট্যুরিস্টের জন্য আবেদন করেছেন, তাদের ডকুমেন্ট প্রপার ছিল না, রিজেক্ট হয়ে চলে আসছে। অনেকে ট্যুরিস্টের আবেদন করেছেন যাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অন্যান্য দেশে ট্যুর নেই, কোনো ব্যবসায়িক প্রমাণপত্র নেই, দূতাবাস সন্দেহ করছে, রিজেক্ট করে দিয়েছে। 2, ডকুমেন্ট মানেই সত্যিকারের প্রমাণ। ডকুমেন্ট শুধু কাগজ না, এটা আপনার জীবনযাত্রা, আপনার সত্যতা প্রমাণ করে। পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম প্রুফ, ট্রাভেল ইন্স্যুরেন্স, স্পন্সরস লেটার, সব কিছু ক্লিয়ার, লজিক্যাল ও সত্য হতে হবে। যদি আপনার ট্রাভেল হিস্টোরি থাকে সেটাকেও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যদি দেখেন হুট করেই অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢোকানো হয়েছে, সেটা দূতাবাসও বুঝে ফেলে। স্মার্ট টিপস, আপনার রেগুলার ইনকামের একটা ট্র্যাক রেকর্ড থাকলে সেটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ। তবে অ্যাকাউন্টে মিনিমাম 3 থেকে 5 লক্ষ টাকা থাকাটা ভালো। টিপস 3, আগে কিছু দেশ ঘুরে আসুন। অনেক দূতাবাস দেখে এর আগে আপনি কোথাও গিয়েছেন কিনা। একেবারে নতুন পাসপোর্ট নিয়ে ইউরোপে ঢোকা একটু কঠিন, তাই আগে 2-3টে দেশ ঘুরে আসুন, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই। এতে ট্রাভেল হিস্টোরি তৈরি হবে। আপনি চাইলে ব্যাংককও যেতে পারেন, লাওস যেতে পারেন, অন্যান্য কিছু দেশ আছে যেগুলোতে সহজে যাওয়া যায়। বাস্তবিক ক্ষেত্রে এখানে একজন আবেদনের সময় বলেছিলেন, আমি কখনো বিদেশ যাইনি কিন্তু ইউরোপ ঘুরতে চাই। দূতাবাস তখন ধরে নেয় সে যাওয়ার পর ফেরত নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি রিজেক্ট হতেও পারেন। টিপস 4, ইন্টারভিউ মানে মুখস্থ না, বরং সত্য বলা। যদি ইন্টারভিউ পড়ে ভয় পাবেন না। আপনার উদ্দেশ্য কী, খরচ কে চালাবে, কোথায় থাকবেন, এই প্রশ্নগুলোর উত্তর নিজে বুঝে বলুন। মুখস্থ বা বানানো উত্তর দিলে কর্মকর্তারা ধরে ফেলেন। আপনার ভাষা পরিষ্কার, আত্মবিশ্বাসী হলে তারা বিশ্বাস করে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। টিপস 5, ভুয়া কিছু দিবেন না। ভুয়া ইনভাইটেশন লেটার, জাল ব্যাংক স্টেটমেন্ট, ফেক ট্রাভেল বুকিং, এসব এখনকার এআই প্রযুক্তি সহজেই ধরে ফেলতে পারে। আপনি একবার ধরা পড়লে শুধু রিজেকশন না, অনেক দূতাবাসই আপনি ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। টিপস 6, কারো উপর ভরসা করার আগে নিজে জানুন। এজেন্ট বা কনসালটেন্টের পিছনে ছুটবেন না অন্ধভাবে। নিজে জানুন, পড়ুন, দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। বিশ্বস্ত কাউকে যদি পান ভালো, কিন্তু তারও পরামর্শ যাচাই করুন। আপনার হুট করে কোনো এজেন্সি বা কনসালটেন্টের সাহায্য নেওয়ার দরকার নেই, তবে আপনি নিজে চাইলে যেটা করতে পারবেন, আপনার ভিসার সমস্ত কাজ আপনি জানেন, এটাও কিন্তু নয়। তো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটাই উত্তম। এতে করে কোনো কাগজপত্র, ভিসা অ্যাপ্লিকেশন এসবের ভুলটা খুব সহজেই ধরে ফেলতে পারবেন বা উনি ধরে ফেলতে পারবে, আপনাকে শুধরে নেওয়ার জন্য পরামর্শ দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বোকামি করা যাবে না, এমন কোনো এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে নিজে বিপদে পড়া যাবে না, সে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। বাস্তবিক দিক থেকে বলা যায়, এক ভদ্রলোককে দেখেছিলাম, একজন বলেছিল 1 লাখ টাকায় গ্যারান্টি ভিসা, পরে কাগজই রিজেক্ট। এরকম অনেক হয়, হাজারো হয়। টিপস 7, ধৈর্য রাখুন, সময় নিয়ে আবেদন করুন। আপনার লক্ষ্য যদি ইউরোপ, তাহলে তাড়াহুড়ো নয়, প্ল্যান করুন,
প্রয়োজনীয় টাকা জমান, ভালো ট্রাভেল হিস্টোরি তৈরি করুন, সঠিক তথ্য জোগাড় করুন। ভিসা রিজেক্ট হলেও চিন্তা করবেন না, পরের বার আবারও ভালোভাবে প্রস্তুত হয়ে আবেদন করুন। ভাই বোনেরা, ইউরোপ যাওয়ার স্বপ্ন বাস্তব করা যায় যদি আপনি স্মার্টলি আর সৎভাবে এগিয়ে যান। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে এরকম ভিডিওর প্রত্যাশায় পাশেই থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।